সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। আমরা সকলেই জানি যে 16ই জানুয়ারি 2025-এর একটা ব্রেকিং নিউজ, যে চলচ্চিত্র জগতের সাইফ আলি খান একটা আকস্মিকভাবে রাত্রি 2:30-এর সময় তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। তার উপর আক্রমণ হয়, একজন ইন্ট্রুডার তার বাড়িতে প্রবেশ করে, কী করে প্রবেশ করে কেউ জানে না। তার সিসিটিভি ক্যামেরাতেও কিছু ধরা পড়েনি। তো যাই হোক, সাইফ আলি খান বিশেষভাবে আহত হন, তাকে ছুরি দিয়ে আঘাত করা হয় এবং 6 বার 6 টাইমস স্ট্যাবড 6 টাইমস হাসপাতালে পাঠানো হয়। লীলাবতী হসপিটালে ওনার ট্রিটমেন্ট হয়, উনি অবশ্য আউট অফ ডেঞ্জার। কিন্তু এই যে ঘটনা, এই ঘটনাটাকে আমরা একটু অ্যাস্ট্রোলজিক্যাল অ্যানালিসিস একটু করব। ওনার যে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, এখন টাইম অফ বার্থকে যদি আমরা সঠিক বলে মেনে নাও নিই, তাহলে ওনার যে ডেট অফ বার্থ আছে সেখান থেকে আমরা যে বেসিক প্ল্যানেটারি পজিশন পাচ্ছি সেটাও কিন্তু যথেষ্ট ইনফরমেটিভ এবং সেখান থেকেও ব্যাখ্যা বিশ্লেষণ যথেষ্টই সঠিকভাবে করা যায়। প্রথমেই যে কথাটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে, দেখুন, আমরা সবসময় আপনাদের সঙ্গে গোচর নিয়ে আলোচনা করি, যে প্ল্যানেট একটা রাশি থেকে কোন রাশিতে যাচ্ছে, একটা নক্ষত্র থেকে আরেকটা নক্ষত্রে যাচ্ছে, তার গতি পরিবর্তন হচ্ছে, সে মার্গী গতি ডাইরেক্ট থেকে সে বক্রি হচ্ছে, আবার সে বক্রি থেকে মার্গী হচ্ছে। একটা প্ল্যানেট অন্যান্য গ্রহদের সঙ্গে, অন্যান্য প্ল্যানেটের সঙ্গে সংযুক্ত হচ্ছে। এর কি ফলাফল? এবার এই ফলাফলটা প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়ালি কী রেজাল্ট হবে সেটা কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে যখন আমরা জেনারেল আলোচনা করছি তখন কিন্তু সেটা ব্যক্তিগতভাবে প্রত্যেকের খাপে খাপে মিলবে না। আপনার জন্ম ছকে কি আছে, যে কারণে ট্রানজিট আর বার্থ চার্ট একটা অ্যালাইন করে কিভাবে অ্যানালিসিস করতে হয় সেই নিয়ে আমি 3-4টে ভিডিও কিন্তু আপনাদের জন্য আপলোড করেছি। আপনারা অনেকেই সেটা দেখেছেন এবং বুঝেছেন। তো আজকে কিন্তু আমরা সাইফ আলি খানের হরোস্কোপে ট্রানজিট এবং তার ইন্টারনাল যে প্ল্যানেটারি পজিশন দুটোর যে সমন্বয়, মেলবন্ধন, সেটা করে দেখব। তাহলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন। যখন ঝড়ের, সাইক্লোনের, তুফানের বার্তা আসে, পূর্বাভাস আসে আবহাওয়া দপ্তর থেকে, তখন আমরা জানি যে আবহাওয়া দপ্তর উপকূলবর্তী এলাকাকে বিশেষ সাবধান বার্তা প্রেরণ করে। তাহলে উড়িষ্যা, আন্ধ্রা, এদিকে আমাদের দীঘা, সাউথ 24 পরগনা, সুন্দরবন, এদের যে অবস্থানটা, সেই অবস্থানে পরিস্থিতি অনেক বেশি বিপজ্জনক। কিন্তু আবার একটা সময়, একটা বছর আমরা কিন্তু ভয়ঙ্কর আমফানে কলকাতা কিন্তু বিশেষভাবে দুর্ভোগ হয়েছিল এবং কলকাতার উপর দিয়ে ল্যান্ডফল কিন্তু কলকাতার উপর দিয়ে হয়েছে। কিন্তু সবসময় কিন্তু এটা ন্যাচারাল স্বাভাবিক পাথ নয়, ল্যান্ডফলের পাথ নয়। কিন্তু আবহাওয়া দপ্তরের কর্তব্য হচ্ছে, ডিউটি হচ্ছে, যখনই কোনো সাইক্লোনিক একটা নিম্নচাপ সৃষ্টি হবে সমুদ্রের উপর, তখন আবহাওয়া দপ্তরের এটা কর্তব্য যে আবহাওয়া দপ্তর এটা আমাদের মানুষের কাছে এই বার্তাটা পৌঁছবে এবং ট্র্যাক করবে, ট্র্যাজেক্টরিটা ট্র্যাক করবে যে কোন পথে এগোচ্ছে সাইক্লোন। এবার ওই সাইক্লোন কোথায় গিয়ে ল্যান্ডফল হবে সেটা কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষেও সবসময় নির্দিষ্টভাবে, সঠিকভাবে, অ্যাকুরেটলি বলা সম্ভব নয়। তো সকলকেই যার যার মতো করে সাবধান থাকতে হবে। এবার যদি আমরা আবহাওয়া দপ্তরকে রাগ করে কটাক্ষ করি, যে হ্যাঁ সবসময় একটা প্রতি বছর মে মাস হলেই একটা সাইক্লোন সাইক্লোন সাইক্লোন, সেটা আবহাওয়া দপ্তরের কোনো দোষ নেই। আবহাওয়া দপ্তর যা দেখছে, যা অনুভব করছে, যা অনুমান করছে সেটা আমাদের জানাবে। সেই রকম অ্যাস্ট্রোলজির জায়গাতেও আমরা যেটা দেখছি, যে গোচর, যে সঞ্চার আসছে, সেটার একটা অ্যানালিসিস, একটা ব্যাখ্যা করে আপনাদের কাছে বিষয়টাকে পৌঁছানো। এবার আপনার যে সাইফ আলি খানের মতো অবস্থা হবে তা কিন্তু নয়, কিন্তু সাইফ আলি খানের এই অবস্থা হয়েছে। তো যার জন্মছকে এই সিঙ্কিংটা হবে, এই ম্যাচিংটা হবে, তাকে কিন্তু দুর্ভোগ, দুর্দশা ভোগ করতে হবে। এই জন্য এগুলো বলা, যাতে আপনারা নিজেদের হরোস্কোপটা একটু নিজেরা যদি 2-4টে ABCD জানেন একটু দেখে নিতে পারেন প্রাথমিকভাবে।
তাছাড়া আপনারা হরোস্কোপ কনসালটেশন করাতে পারেন, সেটাও সম্ভব। কিন্তু একটা জানা, একটা প্রস্তুতি। এখন সাইফ আলি খান বিরাট সেলিব্রিটি, তিনি একটা রয়্যাল ফ্যামিলিরও মেম্বার, সদস্য। তো নবাব পরিবারের, তিনি পাটাউডি পরিবারের এখন তিনি হেড। তো তার কি জ্যোতিষ পরামর্শ আছে না আছে আমার জানা নেই, কিন্তু কেউ যদি তার জন্মছক দেখে থাকেন তাহলে কিন্তু তাকে অবগত অবশ্যই তাকে করবেন বা করা উচিত যে এই সময়টা তার কিন্তু একটা বিপদের সম্ভাবনা আছে। তো সাইফ আলি খানের হরোস্কোপ কী বলছে? শনি অবস্থান করে আছে নিচস্থ হয়ে মেষ রাশিতে কৃত্তিকা নক্ষত্রে। কর্কট রাশিতে রবি অবস্থান করে আছে অশ্লেষা নক্ষত্রে, সঙ্গে মঙ্গল অবস্থান করে আছে অশ্লেষা নক্ষত্রে। অর্থাৎ কি না, বর্তমানে যে মঙ্গলের অবস্থান চলছে, বর্তমানে মঙ্গলের যে সঞ্চার চলছে, সেই মঙ্গলের কিন্তু ওনার রিটার্ন। যদিও অশ্লেষা নক্ষত্র অবধি মঙ্গলের ট্রানজিটটা হয়নি, অতটা মঙ্গল প্রবেশ করেনি, পরে করবে, কিন্তু কর্কট রাশিতে মঙ্গল আছে, সো ইটস এ মার্স রিটার্ন। সিংহ রাশিতে বুধ এবং কেতু, শুক্র অবস্থান করে আছে নিচস্থ হয়ে কন্যা রাশিতে, বৃহস্পতি অবস্থান করে আছে তুলা রাশিতে শনির অপোজিটে, চন্দ্র ওনার মকরে অবস্থান করে আছে, রাহু অবস্থান করে আছে কুম্ভ রাশিতে। তাহলে আমরা যদি জাস্ট প্লেন প্ল্যানেটারি পজিশনটা দেখি, তাহলে কি দেখা যাচ্ছে না, ওনার মকর রাশি অর্থাৎ 7.5 লাস্ট ফেজ, এবং মঙ্গলের রিটার্ন চলছে। আমরা যদি ওনার জন্ম সময়টাকে অ্যাকসেপ্ট করে, যেহেতু ইন্টারনেটে সময় এবং টাইম, ডেট অ্যান্ড প্লেস অফ বার্থটা দেওয়া আছে, সেটাকে যদি আমরা স্বীকার করে গ্রহণযোগ্য মনে করে এগোই, সেক্ষেত্রে ওনার মিথুন লগ্ন বেরোচ্ছে এবং মকর রাশি, এবং ওনার শনির দশা শুরু হয়েছে 2019 থেকে। এই যে 16 জানুয়ারি, এই সময় আমরা কি ওনার দশা অন্তর্দশা পাচ্ছি? শনির দশায়, বুধের অন্তর্দশায়, বৃহস্পতির প্রত্যন্তর দশায়, কেতুর সূক্ষ্ম দশায়, চন্দ্রের প্রাণ দশা। তাহলে এই মুহূর্তে, এই যে ঘটনায়, দুর্ঘটনার যে সময়, ওনার জীবনে শনি, বুধ, বৃহস্পতি, কেতু এবং চন্দ্র, এদের ইনফ্লুয়েন্সটা জাগ্রত আছে। আর গোচরে যে ট্রানজিট আছে, সেই মঙ্গলের ট্রানজিট, সেটা ওনার জন্মছকের সঙ্গে হিট করছে, টাচ করছে, অ্যালাইন করছে, এবং 7.5 লাস্ট ফেজ ওনার নিচস্থ শনির দশা, এবং শনি সেই কৃত্তিকা নক্ষত্র, কৃত্তিকা নক্ষত্রের কি সিম্বল সেটা আপনারা সবাই জানেন। কৃত্তিকা নক্ষত্রের একটা সিম্বলই কিন্তু একটা শার্প নাইফ। এবার 16 জানুয়ারি ভোর রাত 2:30টার সময় যখন এই ঘটনা ঘটে, তখন কি গ্রহ সন্নিবেশ ছিল সেটা আমাদের দেখতে হবে। মোস্ট সিগনিফিকেন্টলি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে ওনার সাইফ আলি খানের কর্কট রাশিতে যে রবি আর মঙ্গল, আর মকরে যে চন্দ্র, এই যে কর্কট আর মকরের যে অ্যাক্সিসটা, সেখানে গোচরে কর্কটে অবস্থান করে আছে চন্দ্র আর মঙ্গল, আর মকরে অবস্থান করে আছে রবি। অর্থাৎ জন্মকালীন রবি মঙ্গল চন্দ্র আর গোচরের রবি মঙ্গল চন্দ্র অ্যালাইন করেছে, তাদের একটা সমন্বয়, মেলবন্ধন হয়েছে এবং অ্যাক্টিভেশন হয়েছে, জাগ্রত হয়েছে। 7.5 লাস্ট ফেজ। আমাদের একটা সবসময় প্রশ্ন থাকে, আশা প্রত্যাশা থাকে যে শনি ছাড়বার আগে আমাদের কি বকশিস দিয়ে যাবে। আমরা যেরকম ওই হোটেলের স্টাফদের একটা বকশিস দিই, রেস্টুরেন্ট হোটেল স্টাফের একটা আশা প্রত্যাশা থাকে যে গেস্ট যখন হোটেল রেস্টুরেন্ট ছেড়ে যাবে তখন তারা একটা মোটা বকশিস পাবে, টিপস যাকে বলা হয়। তো সেরকম আমাদেরও একটা বকশিসের আশা থাকে শনির কাছে, অন্য কোনো গ্রহর কাছে থাকে না কিন্তু।
তো অনেকেই বলে যে এবার তো আমার 7.5 ছাড়ছে, এবার তো আমার শনি ছাড়ছে, এবার আমি কী পাবো, শনি আমায় কী দিয়ে যাবে। তো দেখুন চন্দ্র অষ্টমে, 8th হাউস মুন কিন্তু সবসময় একটা জোরালো মানুষের জীবনে সাডেন ডিস্টারবেন্স, আকস্মিক কোনো বিপদ, কোনো বিপর্যয়কে নির্দেশ করে, এবং ঠিক এক্স্যাক্টলি সেই জিনিসটাই ওনার জীবনে হলো। ওনার এই আমরা যদি টাইমটাকে ধরে চলি তাহলে ওনার লগ্নপতি বুধ কেতুযুক্ত হয়ে অবস্থান হয়ে আছে। এবার এটা একদিকে যেরকম রয়্যালটি, নোবেলিটি, একটা নবাব পরিবারের সঙ্গে সংযুক্ত হওয়া, কারণ কেতু মঘা নক্ষত্রেই আছে, তার সঙ্গে আবার একটা ডেঞ্জার, একটা বিপদ, একটা ভয়ঙ্কর সংকটেরও কিন্তু বার্তা দিচ্ছে। এবার দেখুন ওনার চার্টে যদি আমরা একটু স্টাডি করি, ওনার ক্যারিয়ারের যে গ্রাফটা, ওনার পুরো সাকসেসটাই কিন্তু ওই 2018-19 অবধি জুপিটার বৃহস্পতির দশায় উনি যা সাকসেস পেয়েছেন। 2019 থেকে ওনার শনির দশা আরম্ভ হয় এবং সেটা নিচস্থ শনি। ওনার অমৃতা সিংয়ের সঙ্গে প্রথম বিবাহ হয়, সেটা রাহুর দশায়। 91 থেকে 2004 অবধি এই বিবাহ স্থিতিকাল ছিল। তারপর 2012-তে বৃহস্পতির দশায় শুক্রের অন্তর্দশায়, শুক্র ম্যারেজের কারক, বৃহস্পতি ওনার সপ্তমপতি, তো বৃহস্পতির দশায় শুক্রের অন্তর্দশায় 2012-তে করিনা কাপুরের সঙ্গে ওনার বিবাহ হয়। এখন ম্যারেজের জায়গাটা দেখুন, ছেলেদের চার্টে শুক্র ওয়াইফ ম্যারেজ সিগনিফিকেটর, সেই শুক্র নিচস্থ। সেকেন্ড হাউস যে রিলেশনশিপটাকে ক্যারি করে, যে আত্মীয় স্বজন, কুটুম্ব ইত্যাদি, সেই সেকেন্ড হাউসে নিচস্থ মঙ্গল এবং রবি। মঙ্গলের মতো ম্যালিফিক প্ল্যানেট, অশুভ গ্রহ, রবির মতো ক্রূর গ্রহ, এবং দ্বিতীয়পতি অষ্টমে, এবং নিচস্থ শনি সপ্তমপতি বৃহস্পতিকে দৃষ্টি প্রদান করছে। সুতরাং এই ওনার চার্ট থেকে ওনার যে কনজিউগাল যে বিষয়টা, সেটাও কিন্তু যথেষ্ট অসুবিধাজনক আমরা দেখতে পাচ্ছি। ওনার নবাংশ চার্ট যদি আমরা দেখি, টাইমিং অফ বার্থকে স্বীকার করে গ্রহণ করে, তাহলে নবাংশ চার্টে ওনার লগ্নটা বর্গোত্তম, লগ্নে নিচস্থ কেতু, সপ্তমে নিচস্থ রাহু আর শনি, শুক্র দ্বাদশে সক্ষেত্রস্থ বৃষরাশিতে, চন্দ্র একাদশে মেষে, রবি দশমে মীন রাশিতে, নবমে মঙ্গল কুম্ভ রাশিতে, এবং 6th হাউসে বৃশ্চিকের ঘরে বুধ এবং বৃহস্পতি। তাহলে এখানে আমরা নবাংশতে কি দেখছি, যে এই যে লগ্নে নিচস্থ কেতু, এটাও কিন্তু আকস্মিক কিছু বিপদকে নির্দেশ করে, এবং এই রাহুকেতুর অ্যাক্সিসের মধ্যে শনি অবস্থান করে আছে। তো শনির দশায় রাহুর কোনো অন্তর্দশা বা প্রত্যন্তর্দশা বা সূক্ষ্ম বা প্রাণদশা বা কেতুর, এটা কিন্তু একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করবে। ওনার D10 দশমশ চার্ট যদি আমরা দেখি, যেটা ক্যারিয়ারকে, কর্মজীবনকে রিফ্লেক্ট করে, সেখানে কিন্তু ওনার মীন লগ্ন এবং দশমে বৃহস্পতি রবি। সুতরাং দশমপতি দশমে ষষ্ঠপতিকে নিয়ে বিশেষভাবে কিন্তু ক্যারিয়ারের একটা নাম, যশ, প্রতিপত্তি, একটা পদ প্রতিষ্ঠা, এবং সেটা বৃহস্পতির দশাতেই উনি পেয়েছেন। এবং নবমভাবে মঙ্গল এবং কেতু, সপ্তমে শুক্র বর্গোত্তম নিচস্থ। এবার এই যে দশমশ চার্ট, এখানে যে শুক্র যে সেলুলয়েড, সিনেমা ইত্যাদি, সে লগ্নকে অ্যাসপেক্ট করছে, এবং রাহু তুঙ্গস্থ থার্ড হাউসে। এই থার্ড হাউস কমিউনিকেশন, থার্ড হাউস একটা নেটওয়ার্কিংয়ের জায়গা, এবং রাহু তো অবশ্যই চলচ্চিত্র জগতের কারক। তো ওভারঅল আমরা যদি চার্টকে স্টাডি করি, তাহলে কিন্তু আমরা D9 চার্টে, নবাংশ চার্টে লগ্ন সপ্তম অ্যাক্সিসকে অ্যাফ্লিক্টেড পাচ্ছি, এবং
D9 চার্টে আমরা শনি এবং বুধকেও অ্যাফ্লিক্টেড পাচ্ছি। তো ওভারঅল এই সাইফ আলি খানের যে প্রেজেন্ট টাইমের দশা অন্তর্দশা আর ট্রানজিট দুটো এমনভাবে সিনক্রোনাইজ হয়ে গেছে যে উনি এই মারাত্মক একটা দুর্ঘটনার শিকার হলেন। তো যাদের এই রকম ফেজ চলবে, আপনারা যখনই ট্রানজিটে গোচরের সমস্ত ভিডিও দেখছেন শুনছেন, আমি বারবার বলেছি অহেতুক ত্রাস আতঙ্ক হওয়ারও যেরকম প্রয়োজন নেই, সেরকম আবার একটা খুব রিল্যাক্সড ক্যাজুয়াল অ্যাপ্রোচেরও কিন্তু একটা বিপজ্জনক জায়গা আছে। তো নিজেদের চার্টকে একটু দেখে নিয়ে বোঝা, যদি নিজেরা দেখে বুঝতে না পারেন তাহলে অবশ্যই যে কোনো একটা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন করে নেওয়া। 2025 যথেষ্ট কঠিন সময়, এবং রেগুলার বেসিসে আপনাদের যে দিয়ে যাচ্ছি নানান রকম মন্ত্র সাধনা, সেটা এই সমস্ত ভয়াবহ আকস্মিক বিপদ থেকে আপনাদের রক্ষা করার জন্য। মঙ্গল এই যে স্ট্যাবিংটা, এই যে ছুরি দিয়ে আঘাত, এটা টিপিক্যাল মার্স, একটা কোনো শার্প ওয়েপেন। আমরা কৃত্তিকা নক্ষত্র পাচ্ছি ওনার, শনির যে দশা অধিপতি, শার্প ওয়েপেন মঙ্গল, রক্তপাত, আঘাত, তারপরে হসপিটালাইজেশন, তারপর সার্জারি, এই সমস্ত কিছুকে কিন্তু মঙ্গল ইন্ডিকেট করছে। তো সাইফ আলি খানের হরোস্কোপে মঙ্গল একেবারে পূর্ণতা প্রায় 100% অ্যাক্টিভেটেড হয়ে গেছে। এরকম এখন মঙ্গলের আসন্ন যে ট্রানজিট, এবং মঙ্গল আমি বারবার আপনাদের বলেছি নিচস্থ বক্রি আউট অফ বাউন্ডস, 30শে ডিসেম্বর 2024 থেকে 7ই এপ্রিল 2025 মঙ্গল আউট অফ বাউন্ডস থাকবে, এবং এই আউট অফ বাউন্ডস থাকাকালীন মঙ্গল বক্রি হচ্ছে, নিচস্থ হচ্ছে, আপ ডাউন করছে, অতি বক্রি হচ্ছে। তো এই ফেজটা মঙ্গলের ভীষণ ক্রিটিক্যাল। এবার যার জীবনে এটা হিট করবে তিনি কিন্তু মারাত্মকভাবে বিপর্যস্ত হবেন। সকলেই হবেন তা নয়, সকলকে যে একদম ত্রাহিমাম করতে হবে তা নয়, কিন্তু যার আসন্ন বিপদ আছে তাকে কিন্তু অবশ্যই যথেষ্ট সাবধান এবং যথেষ্ট প্রস্তুতি নিয়েই কিন্তু তাকে চলতে হবে। আপনাদের সিচুয়েশনটাকে অবগত করানো এবং হরোস্কোপটা অ্যানালিসিস করে আরেকটু বোঝানো যে কিভাবে দশা অন্তর্দশা, আমি আপনাদের বারবার বলি যে দেখুন, চেক করুন আপনার হরোস্কোপ কি বলছে। এবং আমরা যখন সঞ্চারগুলো বা গ্রহ গতি পরিবর্তন আলোচনা করি, আমি তো বলেই দিই আপনাদের যে আপনার যদি মঙ্গলের রিটার্ন হয়, আপনার যদি মঙ্গল ওখানে থাকে, বা আপনার এই যে সামনের শুক্র বক্রগতিতে যাবে, যাদের যাদের শুক্র রেট্রোগ্রেড আছে জন্মছকে তারা বেশি অনুভব করবেন, এগুলো তো আপনাদের সঙ্গে সবসময় এই আলোচনাগুলো হয়। তো আজকে সাইফ আলি খানের এই হরোস্কোপটা আলোচনা করার আরও একটা বড় উদ্দেশ্য হচ্ছে এটা আপনাদের বোঝানো যে একটা প্ল্যানেটের ট্রানজিটের সঙ্গে একটা মানুষের জন্মগত চার্টের যে রেজোনেন্স, যে অনুরণন, সেটা কিভাবে হয়। এই দেখুন আমি বলেছিলাম আপনাদের মঙ্গল এত ভয়ঙ্কর, এত বিপজ্জনক, এত ভয়ঙ্কর, এত ক্ষতিকর, দেখুন আমার কথা ফলে গেছে, এটা বক্তব্য না, এটা তো অবভিয়াস, এটা তো জানাই কথা, এটা তো আপনারা সকলেই খবরটা শুনে, সংবাদটা শুনে বুঝতে পারছেন। কিন্তু কিভাবে হয়, কার ক্ষেত্রে এটা হয়, আজকের ভিডিওর প্রধান উদ্দেশ্যই হচ্ছে এটা আপনাদের বোঝানো যে দেখুন কিভাবে কার হবে। যখন আমি একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করছি একটা কোনো গ্রহকে নিয়ে, হাজার কোটি মানুষের হতে পারে, বহু মানুষের মঙ্গল কর্কটে আছে, কিন্তু তার মানে এই নয় যে সব যারই কর্কটে আছে তারই হবে। আবার কিছু কর্কটের মঙ্গলের হয়তো একটু ছুরি দিয়ে হয়তো একটু হাত কেটে গেল, হয়তো সবজি কাটতে গিয়ে হাত কেটে গেল, হয়তো কড়াইয়ে গরম ছ্যাঁকা লেগে গেল, বা হয়তো পায়ে মোচকা লাগলো, বা হয়তো হাত একটু মাসেল স্প্রেন হলো, এরকম নানান লেভেলস আছে। তো সেই লেভেলটাও আমাদের বুঝতে হবে, এবং কিছু রেমেডি, কিছু মন্ত্র সাধনার মাধ্যমে আমরা নিজেদের কিন্তু অনেকটাই সুরক্ষিত রাখতে পারি। এটাই আজকের উদ্দেশ্য আপনাদের বোঝানো, কারণ এই মঙ্গলের ট্রানজিট এখনও লম্বা চলবে।
তো এটা সম্বন্ধে আরেকটু আমাদের অবগত হওয়া এবং সামনে শনির ট্রানজিট আছে, রাহুকেতুর ট্রানজিট আছে, এগুলো নিয়ে আরও আমাদের একটু সজাগ থাকাটা বিশেষ প্রয়োজন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপা অনন্তা।